ছাত্র দলের পোলাপান আমাকে আমার পিছন থেকে আমাকে দাওয়া দিচ্ছে, আমার উপর এটা করতেছে। তো দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দলের নেতা মাহাদি ভাই উনি বলেছিল যে থানা পুড়িয়ে দিয়েছি। তো সেই মাহাদি ভাই আজকে ছাত্র দলের তাড়া খেয়ে থানায় আশ্রয় নিয়েছে। তো চলুন আমরা ভিডিওটা দেখি। ওরা আমার পিছনে দৌড়াচ্ছে পিছনে। ছাত্র দলের পোলাপান আমাকে আমার পিছন থেকে আমাকে দাওয়া দিচ্ছে, আমার উপর এটা করতেছে। ছাত্র দল আমার উপর এটা করতেছে। ছাত্র দল আমার উপর ফুটবল সামনে এটা করতে আসতেছে। আমার কি পার্সোনাল কোনো অপিনিয়ন দেওয়ার কোনো আমার অধিকার নাই। ছাত্র দল ফুটবলের সামনে আমার পিছনে ধাওয়া দিচ্ছে, আমার কি পার্সোনাল অধিকার নাই? তো আপনি গাড়ি ঢুকবেন কান্দের। ওরা আমার পিছনে দৌড়াচ্ছে পিছনে। ছাত্র দলের পোলাপান আমাকে আমার পিছন থেকে আমাকে দাওয়া দিচ্ছে। পার্সোনাল অধিকারটুকু কি আমাদের নেই কথা বলার জন্য? যদি আমার কোনো ভুল হয়ে থাকে আপনি কান্দেন, স্পিড ব্রেকার টাইমে না কান্দেন। চিন্তা করেছি পার্সোনাল অধিকারটুকু করে মানে কি করতে দিবে না? থানার মধ্যে ঢুকেন, থানার মধ্যে ঢুকেন। না থানাতে ঢুকবো না, থানাতে ঢুকি, থানাতে। আপনি এসপি হয়েছে যান, থানাতে ঢুকেন, কাছে আছে সামনে ঢুকেন, একদম ঢুকে দেন। থামেন। দাওয়া দিচ্ছে, আমি লাইভে আছি, আমাকে আমি আগে কনসার্নে দিয়েছি। আপনি ভাই, আমি একটু একটু বললেন, আমি আগেই কনসার্নে দিয়েছিলাম। আজকে আমার একটা পরীক্ষা আছে, পার্সোনাল অধিকারটুকু মানে কিন্তু ফ্রিডম অফ স্পিচ নাই নাকি? আমি এখন থানাতে আছি, ডিউটি অফিসার সাহেবের রুমে আছি। কে ধাওয়া করছে কে? আমরা এখানে হচ্ছে। তো এই ছিল ভিডিও। আপনারা এতক্ষণ দেখলেন যে মাহাদি ভাই কিভাবে থানায় আশ্রয় নিছে। তো একসময় উনি কিন্তু বলেছিল যে থানা পুড়িয়ে দিয়েছি, অবশেষে কিন্তু তিনি থানার মধ্যেই আশ্রয় নিয়ে তার জীবন ফিরে পেয়েছে। সো এটা ছিল ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থাকবেন। ধন্যবাদ।